বালক রে, আমার মা আছে, বাবা আছে রে, এই দুনিয়ার মধ্যে আমার এতিম বানায় তোরা দুইজন চিরবিদায় হয়ে গেছে। আমি নবী বড্ড এতিম। ও বালকেরা রে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম মাত্র 6 মাস, তখন আমার বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ও বালক, যখন আমার বয়স 6 বছর, তখন আমি মাকে দুনিয়া থেকে আমার মাও এতিম বানায় চলে গেছে। আজ আমার কেউ নাই, বড্ড এতিম রে, বড্ড এতিম। বালক দুটি কান্দার বলে, নবী গো আপনি আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি কারো চোখের পানি মুছে ফেলেন নবী গো। আমার নবী কয়, বালকের আয়, কাছে আয়। বলে, নবী গো, ও নবী, আপনার কাছে জানতেই চায় ওই মক্কার জমিনে সবচাইতে আপনাকে কে কষ্ট দিছে নবী গো, সবচাইতে আপনারে কে বড় কষ্ট দিছি। আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, উনি আমার দূর সম্পর্কের এক চাচা, নাম তার আবু জাহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ নাই? নবী গো, ও দয়াল নবীজি, আপনার বাড়ি কই গো? নবী কয়, আমার বাড়ি মক্কায়। বালক দুটি ডাক দে কয়, নবী গো, মক্কা থেকে কেন মদিনায় আসলেন? কিসের জন্য আসছেন নবী গো? নবী কয়, মক্কা থেকে মদিনায় আসলাম ইসলামের দাওয়াত নিয়ে। বলে, হুজুর, দাওয়াত কি মক্কার মানুষের দেওয়া যায় না? আমার নবী কয়, বালক রে, মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিছে, মক্কার মানুষেরা নির্যাতন করেছে, মক্কার মানুষেরা আমারে আঘাত করেছে, আমি নবী রক্ত ঝরেছে, আমি নবীরা আক্রমণ করেছে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনার মুখের দিকে তাকাইলে কেমনে আপনারে আঘাত করে, আপনাকে দেখলে তো বড্ড মায়া লাগে গো নবী, আপনাকে দেখলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আপনার চেহারা মুবারক দেখলে খোদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষটারে কেমনে মারলো মানুষ ধরে নবী গো? আপনার কি বাবা মা নাই? আল্লাহ নবী ডাকতে বলে, বালক রে, আমার মা আছে, বাবা আছে রে, এই দুনিয়ার মধ্যে আমার এতিম বানায় তোরা দুইজন চিরবিদায় হয়ে গেছে। আমি নবী বড্ড এতিম। ও বালকেরা রে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম মাত্র 6 মাস, তখন আমার বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। ও বালক, যখন আমার বয়স 6 বছর, তখন আমি মাকে দুনিয়া থেকে আমার মাও এতিম বানায় চলে গেছে। আজ আমার কেউ নাই, বড্ড এতিম রে, বড্ড এতিম। বালক দুটি কান্দার বলে, নবী গো আপনি আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি কারো চোখের পানি মুছে ফেলেন নবী গো। আমার নবী কয়, বালকের আয়, কাছে আয়। বলে, নবী গো, ও নবী, আপনার কাছে জানতেই চায় ওই মক্কার জমিনে সবচাইতে আপনাকে কে কষ্ট দিছে নবী গো, সবচাইতে আপনারে কে বড় কষ্ট দিছি। আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, উনি আমার দূর সম্পর্কের এক চাচা, নাম তার আবু জাহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আল্লাহু আকবার। নবীজি কয়,
সবচেয়ে বেশি কষ্ট দিছে একটা মানুষ, সেই মানুষটার নাম হলো আবু জাহেল। আমারে খুব কষ্ট দিছে, খুব নির্যাতন করছে। নবীজি কাঁদতেছে বালকের কাছে, আর ইন্টারভিউ নিচ্ছে দুইটা বালক, ছোট্ট ছোট দুইটা বালক, 8 বছর আর 10 বছর। কয় বছর? 8 বছর 10 বছর বালক দুইটা ইন্টারভিউ নিচ্ছে। নবীজি বলতেছেন, বালক রে, সবচেয়ে কষ্ট দিছে আমার আবু জেহেলে। বালক দুটি কান্দায় বলে, নবী গো, ও মায়ার নবী, ঠিক আপনার মতোই আমিও। এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা নাই, বাবা বিদায় হয়ে গেছে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা দুনিয়ার মধ্যে জীবিত। আমরা দুটি ভাই আপনার কদমের মধ্যে কুরবান হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবী পান কর সবে মনবে, দনা যাত না জু খোদা তত পাবে, ধরলাভ হবে। নবী পদবিনে ভাব সবই মিশে, নবী পদবিনে ভাব সবই মিশে। আল্লাহুম্মা সাগে লোকতো ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বালক দুটি ডাক দিয়ে বলে, দুই ভাতের মধ্যে হাতটা লাগাইয়া দুই ভাই কসম করে ডাক দে বলে, ভাই রে, আমরা দুই ভাই শপথ করি না, যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, যদি কোনোদিন আবু জেহেলকে পাই, আমরা দুই ভাই তারে হত্যা করব, দুই ভাই মিলে তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দেখছেন নি নবীর প্রেম কারে কয়? বালক দুইটা, বয়স কত? জোরে কর না। 8 আর 10। কয় দুশ্মনের রাসূলকে রাখবো না, মেরে ফেলবো। দুই ভাই প্রতিজ্ঞা করে চলে গেছে। এদিকে নবীজি কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো। মদিনার অলি গলি হাজার হাজার মানুষ, নরনারী সবাই কালেমা পড়ে মুসলমান হইতে লাগলো। লোকজন দলে দলে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা। এইভাবে যখন কালেমার দাওয়াত গ্রহণ করতে লাগলো, রে মক্কার কাফেরেরা আরো ক্ষিপ্ত হয়ে গেল। আবু জেহেল ষড়যন্ত্র আরো বেশি করে চালা দিল গো। মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের ঘর দরজা পুড়ে দেয়, মুসলমানদের নির্যাতন করে। যেমনি ভাবে ভারতের মুসলমানদের কত নির্যাতন করে আল্লাহ আমাদের দেখাইছে দুনয়নের মুসলমান। আমরা বাংলাদেশের হিন্দুরা কত আরামে আছো, আর আমার ভারতের মুসলমানদের উপরে কতই না নির্যাতন চালায়। নামাজ পড়তে গেলে তাদেরকে হত্যা করা হয়। রাস্তার কিনারায় যদি নামাজে কেউ দাঁড়ায় যায় তাকে নির্যাতন করে। নামাজগত অবস্থায় ভারতের পুলিশেরা মুসল্লিদেরকে পিটায় হত্যা করে, জুতা দিয়ে লাথি মেরে তাদের ফেলে দেয়া হয়। ও মুসলমান শুনে নাও, মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের জবাই করা হয়, গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের পুড়িয়ে মারা হয়। আরে চিরশত্রু ভারত
ওরা আমাদের কখনো বন্ধু ছিল না, কোনোদিন বন্ধু থাকবেও না। যদি কোনো ব্যক্তি কষ্ট পান আমার কিচ্ছু যায় আসে না। এখনো যারা ভারতের জন্য কান্দেন তারা ভালো করে শুনে নেন, কারণ এক মুস্তাফিজুর রহমান যিনি দুইটা বল করতে যাবে সে তো মারামারি করতে যাবে না, বোমা মারতে যাবে না, ও মুসলমান পিস্তল দিয়ে মানুষ গুলি করতে যাবে না। একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে তাকে ভারতের আইপিএল থেকে তারে বাদ দেওয়া হলো, কারণ এত হিংসুটে মানুষ ওরা চিরদিন মুসলমানদের শত্রু বন্ধু ছিল না। এই জন্য কিয়ামতের আগে কাশ্মীরি মুসলমানদের দখলে চলে আসবে, সেদিন আর দূরে নয় রে মুসলমান, শুনে নাও। এই মুসলমানদের রক্ত, মুসলমানের রক্ত ভারতের জমিনের অলি গলির মধ্যে পড়ে আছে। আজকে ভারতের দাদারা যারা, ভারতের দালালরা যারা, শুনে নাও, তোমরা ভারতের জন্য যারা কান্দো, তোমরা যারা ভারতের জন্য চোখের পানি ফেলো, হাজার হাজার মুসলমানদের হত্যা করে, হাজার হাজার মুসলমানদেরকে কুরবানি দেয়, হাজার হাজার মুসলমানদের নির্যাতন করেছে, হাজার হাজার মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ওই কান্না কি তোমাদের চোখে পড়ে না? ওই কান্না কি তোমাদের চোখে আসে না রে বাবা? আমরা তো কখনো মুসলিমদের উপরে আঘাত করি না, বাংলার কোন মুসলমানদের আমরা আঘাত করি না, কারণ হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই মিলেমিশে আসি, সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলে চলি। আজকে মুসলমানের বাড়ির কাছে হিন্দুর বাড়ি, হিন্দুর বাড়ির কাছে মুসলিমের বাড়ি, আমরা তো কারোর বাড়িতে আক্রমণ করি না, কারোর গির্জা ভাঙি না। তারপরে তোমরা কেন এত নির্যাতন করো? তোমরা কেন এত কষ্ট দাও? আরে মুসলমান কেন এখন তোমরা এখনো বুঝলে না? এক মুসলিমের জন্য আরেক মুসলিমের যদি চোখের পানি না পড়ে, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমার বুঝি আসে না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কোনদিন অমুসলিমেরা মুসলমানদের বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না, কিয়ামত পর্যন্ত তারা থাকবে না। একটা কথা একটা কথা বললে বুঝতে পারবেন। আমরা অনেকেই দেখি হিন্দুরা এসে সালাম দেয়, আর এই যে নির্বাচন আসছে দেখছি প্রত্যেকের মাথায় টুপি। কথা বুঝেননি? সবগুলো টুপি মাথায় দিচ্ছে, আর খোসা খোসা দাড়ি। কথা বুঝেননি? দাড়িগুলো সবাই দাড়ি রাখছে। আমি আশ্চর্য হয়ে গেছি, নির্বাচন যেই আসে দাড়ি গজায় আর টুপি মাথায় যায়, পাঞ্জাবি গায়ে থাকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চীনা বড় কষ্ট। তা সবচেয়ে মজার বিষয় হলো, রসুলের দরবারে কয়েকজন অমুসলিমের আগমন করলো, নবীজিকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা। নবীজি আপনার, নবীজিকে বলতে আপনার মৃত্যু হোক। ভালো করে খেয়াল করবেন, আলেম উলামা আছেন। নবীজিকে বলতেছে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। অর্থ হলো আপনার মৃত্যু হোক। নবীজিকে যখন সালাম দিছে, ভিতর থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকার কষ্ট, খুব কষ্ট লাগছে। উনি মানে এত কষ্ট পাচ্ছে কিনা আমার নবীর মৃত্যু কামনা করে। নবীজি বলছে আলাইকা, তুই যা কইছিস ওদিকে যা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে খেয়াল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়া মুসলিমরা চলে গেছে, আম্মাজান ভিতরে গেল, আম্মাজান ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনাকে যে সালাম দিছে আপনি শুনছেন? কয় কি? কয় বলছে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। নবীজি বল, তুমি কি শুনছো? আমি উত্তর দিছি আলাইকা। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলো। সুতরাং কখনো মুসলিম আমাদের বন্ধু ছিল না, ওরা আমাদের মৃত্যু কামনা করে, আমাদের উপরে ওরা নির্যাতন চালায়, কারণ ওরা কখনো মুসলমানদের ভালো দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের কখনো তারা সহ্য করতে পারে না। সবচেয়ে বেশি কষ্ট হলো, তামার বাবারা গভীর মনোযোগ, আজকে কিন্তু মুসলমানরা আমরা বুঝতেছি না। আপনাদের কষ্ট হচ্ছে একটু? আমি শুধু একটি ইসলামের পক্ষে কথা বলার কারণে যদি কেউ কষ্ট পান, আমার কিছু করার নাই। যদি কোন অমুসলিম থেকে থাকেন, কারণ অমুসলিম যদি থাকেন, আপনি যদি অমুসলিমের পক্ষের লোক থাকেন, তাহলে তো আপনার কষ্ট লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
তাদের কষ্ট লাগবে যারা মুসলিমদের পক্ষে থাকবে। দেখ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা কি জন আলেম উলামা যারা আছেন সব লিখে নেবেন, নবীজি নিজেই বলছে তোমরা যখন রাস্তা দিয়ে চলবে এমন ভাবে চলবা যেন অমুসলিম তোমাকে বাধ্য হয় রাস্তা ছেড়ে দিতে, এমন ভাবে চলবা রাস্তা দিয়ে সেজন্য তোমাকে বাধ্য হয়। আমরা এনে চেয়ারে বসাচ্ছি, এই নাকি মৌলবী? আয় গুন্ডারা শোন, নবীজি বলছে যখন তোমরা রাস্তাতে প্রবেশ করবা এমন ভাবে বুক টান করে এমন ভাবে মাঝ রাস্তাতে চলবা, তুমি অমুসলিমকে সাইড দিবা না, তুমি অমুসলিমকে পথ দিবা না, সে তোমাকে বাধ্য হবে পথ দিতে। যেটা বলেন ঠিক কিনা? আর আমরা আইনা তার এমপির পর্যায়ে দাঁড়া করতেছি, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আইনা চেয়ার দিতেছি। কপাল, নিজের ফাটা কপাল ইন্দুর লাগে না, জোরে কোন ঠিক কিনা? ফাটা কপালে ইন্দুর লাগে না, এটা বরিশালের ভাষা, বরগুনার ভাষা। মেহেদী হাসান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ করতো, ওয়াজটা আমার ছোটবেলা শুনছি। কয় কিছু মানুষের ধরছে ভূতি, কথাটা ভালো মজা লাগতো যে আজকে আমাদের দেশের নেতা কর্মীদের ধরছে ভূতি। ভূতির যেমন পা পিছে থাকে তদ্রূপ নেতা কর্মীদের মন হলো পিছের দিকে, অমুসলিমদের দিকে, কারণ ওদের নিছা ওদের চিন্তা মুসলিমের দিকে না। সুতরাং মুসলিম আরে আপনার লাশের খাট ধরবে, আপনি আরেকজন ধরবে, আরেক মুমিন ভাই ধরবে, মুসলমান ধরবে, আপনাকে দাফন করবে, কাফন পরাবে, আপনার জানাজা পড়বে অপর মুসলিম, অমুসলিম আপনার জানাজা পড়াবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের জন্য অমুসলিমদের, আপনারা মুসলমানদের জন্য অমুসলিমদের খুশি করেন না। আমার অনুরোধ হলো খুশি করার জন্য ইসলাম পালন করেন না, ভালোবাসেন ঠিক আছে, তাই বলে আমার ভাইরে কষ্ট দিয়া আপনি অন্যরে খুশি করেন না, কারণ এক মুসলমান আর এক মুসলমানকে বুকে নেন। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাও, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওজায়। আল্লাহুম্মা জোরে নবিয়িনা শাফিয়ানা মাও। এ দুনিয়ার মুসলমান তেলের কান্ডা লাগা সদা গো, রহমতের নবী ইসলামের দাওয়াত মদিনার অলি গলিতে যখন প্রচার করলো, মক্কার কাফেররা দুষ্টুমি শুরু করলো, মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া শুরু করলো। নবীজির কাছে আসে প্রতিদিন খবর, নবী গো অমুক ন মুসলিমকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়া হয়েছে, বাড়ি ঘর লুটতারাজ করেছে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি ইসলামের বিজয় দাও, আল্লাহ তুমি ইসলামের বিজয় দাও, রব্বুল আলামিন তুমি ইসলামের বিজয় দাও গো আমার আল্লাহ, ও আমার আল্লাহ মুসলমানদের বিজয় দাও। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল যাও যাও আমার হাবিবকে যে বলো, এ আমার নবীর যা বলো, আমার নবী যেন
আমার নবী রাহমাতুল লিল আলামিন যেন আর বসে না থাকে, আর সময় নাই, আর বসে থাকার সময় নাই। রাসূলকে বলো ওই কাফের মুশরিকদের, কাফের বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে এখনো যেন আমার নবীজি জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজিকে বলতেছে জিবরিল আমিন, হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলে কি জিবরিল কি খবর নিয়ে আইছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করেছে আপনার বসে থাকার আর সময় নাই, জিহাদ করতে হবে, অমুসলিমদের বিরুদ্ধে লড়তে হবে। সুবহানাল্লাহ বলেন না? ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আর বসে থাকার সময় নাই। নবীজি বলে জিবরিল, একে তো হলো রমাদান মাস, খুব খেয়াল, একে তো হলো রমাদান মাস, দুই হলো আমার আমার সাহাবীরা সবে রোজা আছে, রমাদান মাসে রোজা আছে। অনেক গরিব সাহাবী না খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী শুধু একটা খুরমা খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী একটু পানি খেয়ে রোজা আছে, অনেক গরিব সাহাবী অনাহারে রোজা আছে। আমি কেমনে বলবো? যুদ্ধের ময়দানে গেলে শক্তি লাগে, অস্ত্র লাগে, অস্ত্রও নাই, কেমনে যাব যুদ্ধের ময়দানে? মুসলমান শুনে নাও, এরে আল্লাহর নবীজি ডাকতে বলে জিবরিল, তুমি আমার আল্লাহর জানিয়ে দাও গো, আমার রব্বে কারীমরে জানিয়ে দাও আমি কি লয়ে যুদ্ধ করব, আমি কি শক্তি নিয়ে ময়দানে নামব। আমার আল্লাহ কয় জিবরিল, আমার হাবিবকে ডাক দে বলো, সেই জন্য সবাইকে বলে মক্কা মদিনার সবাইকে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলে। নবীজি ডাক দিলেন, জিবরিল আমিনের কথা শুনিয়ে আল্লাহ পাক সংবাদ দিলেন। এই সংবাদ শুনিয়া রহমতের নবী সংবাদ দিয়ে দিলেন মক্কাবাসীরে, কোথায় রে মক্কাবাসী, আয় আয়, আর বসে থাকার সময় নাই। আর মুসলমানদের রক্ত উচ্ছ্বসে, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে, মুসলমানদের বাড়ি ঘর পুড়াইয়া দেয়, মুসলমানদের জীবিত পুড়াইয়া শেষ করে দেয়া হয়। ও মক্কা মদিনার মুসলমানেরা রে, আয় আয়, আমি নবী ঘোষণা করে দিলাম আগামী মুসলমান শুনে নাও, 17ই রমাদান, রমাদানে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলে। প্রধান অতিথি আমাদের মধ্যে আগমন করছে, জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম খান সাহেব উনি আমাদের মধ্যে আগমন করে, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। সবাই আওয়াজ দিয়ে বলেন, আমার যুবক ভাইয়ের আজকে দেখছি আপনাদের অন্তর কাঁপছে, ভিতরটান মদিনাওয়ালার প্রেম অন্তরে লাগছে, না হলে এই ঠান্ডা মাটির মধ্যে খড়ের মধ্যে জীবনও বইতেন না। মহব্বতে বলেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা, আমরা উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না। বলো আমরা মদের গরিব বলে। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে। ও মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে।
এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। ভালো মনে চাই পূর্ব দেলওয়াবাসী কে যাও ভাই মদিনায় শুনি, এই গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। বলো এই গোলামের সালাম খানি। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, এর মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা আমরা উইরা গিয়া করতাম দেখা। বলো আল্লাহ যদি দিত পাখা, আরে আমরা উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মোদের গরিব বলে আমরা মোদের যাইতে পারলাম না। আরে আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনা গো, রহমতের নবী যখন ডাক দিলেন যুদ্ধের ডাক দিছে রে। এই বালক দুটি 8 বছর আর 10 বছরের বালকের কানে গেছে, দুটি ভাই এক দড়ি বাড়ি চলে গেছে। যা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। জনম দুঃখিনী মা চোখে পানি, ডাকতে বলে মা মা ও মা তুমি কেন কাঁদছো? মায়ের কান্না শুনিয়া ডাকতে বলে বাবারে আমি কেন কাঁদছি শুনে নাও, কারণ আমার নবীজি যুদ্ধের ডাক দিছে। আজকে আমি কাঁদতেছি নবীজি মহিলাদের নিবে না, আমার নবীজি এই বালকদের অ্যালাউ করবে না। আজকে যদি তোমার স্বামী আমার স্বামী যদি বেঁচে থাকতো ওই না আলহামদুলিল্লাহ, চলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকের বাংলাদেশ জামাত ইসলামী যিনি নির্বাচন করবেন দাঁড়িয়েছেন আমাদের রফিকুল ইসলাম খান সাহেব, আলহাস জনাব মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব উনি আসছেন। উনি এখন এরপরে আর অনেক অতিথি আসছেন, সবাই কথা বলবে যেহেতু নির্বাচনের হাওয়া লাগছে। এখন মাহফিলের নেতৃকর্মীরা আসবে। ভালো আছেন? সবাই বসেন। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম জনম দুঃখিনী মা ডাকতে বলে ও কলিজার টুকরো সন্তানেরা শোনো গো, আজকে যদি তুমি আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, ও আমার সন্তানের আয় আয়, আমি শহীদের বিবি হতে পারলাম না।
আমি আমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে পারলাম না, কারণ নবীজি বলছে মহিলারা যুদ্ধে যাবে না, নবীজি বলছে কোন বালক খেলাও হবে না, সুতরাং আমি নবীর প্রেমে কান্দি। শুধু পুরুষেরা নাই, মহিলারাও নবীর প্রেমে ইসলামের জন্য চোখের পানি ফেলে গেছে। ডাকতে বলে, ও আমার সন্তানেরা, আমি এই জন্যে কান্দি, আমি নিজেও যেতে পারলাম না, শহীদ হতে পারলাম না। আরে বালকেরা, আজকে তোমার বাবাও বেঁচে না, তোমার বাবা যদি বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। বাবারে, আমি আজকে এই জন্য বড় কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কান্দি। বালক দুটি ডাকতে বলে, মা ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো গো। এই পৃথিবীর মধ্যে বাবা নেই তো কি হয়েছে? ও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো আমার নবীজি যে যুদ্ধ ঘোষণা করেছে, ওই যুদ্ধে আমরা দুটি ভাই যাব, আমরা যা বুকের তাজা রক্ত দিয়ে দিব। জনম দুঃখিনী মা, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা, আমার আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। মা গো, বাবা তো আগেই চলে গেছে, আমরা যাব ইসলামের জন্য জীবন দিতে, আমরা যাব জীবন দিতে গিয়ে মা আপনি বলবেন শহীদের মা ছিলাম আমি। সেইবার মা জননী ডাকতে বলে, বাবা রে, আরে আমার নবী বলছে বালকেরা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, সুতরাং তোমরা বালক, 8 বছর 10 বছরের বালক নবীজি তো এলাও করবে না। ডাকতে বলে, আমার মা, ও মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। মা গো, তুমি বিদায় দাও, বিদায় দাও, ওই কালেমার জন্য, ইসলামের জন্য, নবীর ভালোবাসায় জীবন দেয়া দিব। ও মা, ও তুমি আমাদের বিদায় দিয়ে দাও। মা দুইটা ভাইকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিয়ে ডাকতে বলে, সন্তানেরা রে, আমি তোমাদের বিদায় দিয়ে দিলাম, তোমরা আমার ইসলামের জন্য, নবীর প্রেমের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিবা। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। দুটি ভাই এই আনন্দ নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে নাও, এদিকে রহমতের নবী যুদ্ধের ডাক দিলেন। ডাক দেওয়ার পর মক্কার আবাল বৃদ্ধ নারী পুরুষ সব এক জায়গা হয়ে গেল। সবাই মুসলমান যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। নবীজি তাকা দেখে আবাল বৃদ্ধ, খুড়া, ন্যাংরা, নুলা সব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি। নবীজি চিন্তা করে, এইটা কানাগুলো যুদ্ধে নেওয়া যাবে না, খোড়াগুলো এলাও করা যাবে না, বুবাগুলো নেওয়া যাবে না, বালকদেরকে নেওয়া যাবে না। নবীজি বললেন, তোমরা যারা বালকেরা লাইনে দাঁড়াইছো সব আগেই বাপ, তোমরা যারা বুবা, ন্যাংরা, কানা, তোমরা সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী বদরের যুদ্ধে সেনা দিব, আমি নবী বাছাইকৃত করে দিব। তোমরা শুনে নাও সাহাবীরা, শোনো। এই বালক দুটি দুই ভাই বুকের সঙ্গে বুকটা টানতে নিয়ে ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাই রে, আমাদের বুঝি যুদ্ধে যাওয়া হবে না, ইসলামের জন্য জীবন দেয়া হবে না, আমার নবীর প্রেমে জীবন দেয়া হবে না, কারণ আমার নবীজি বলছে বালকেরা যাইতে পারবে না। সুতরাং আমরা দুই ভাই তো প্রথমেই বাদ হয়ে গেলাম। ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাই রে, এসেছি আবু জেলকে মারার জন্য, ইসলামের বিজয় ঢন্ডা বাজানোর জন্য, সুতরাং যে কোনো উপায়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। বাইরে রাসূলুল্লাহ জিতু লাইনে লোক নিবে, দাঁড় করে নিবে, যাও মাপ দিয়া নিবে নবীজি, সে
তুই দেখো একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়াও তুমি, যাতে মাফে ঠিক হও। দুই ভাই এক জায়গা দাঁড়াবো না, দুই ভাই আলাদা আলাদা দাঁড়াইব। তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, আমাদেরকে যেতেই হবে যুদ্ধে। দুশমনের আসল দুশমন, ইসলামের দুশমন আবু জাহলকে চিরবিদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, কথাটা শেষ করে হুজুরে দিয়ে দিচ্ছি একবার, বিশেষ করে কষ্ট দিচ্ছি যদিও সময়। আমার বাজানেরা, ইসলামের জন্যে বালকদের অগ্রসর ছিল কি, বালকদের ভূমিকা ছিল কি, খুব খেয়াল করবেন। দুই ভাই বলে, ভাই তুমি সামনে যে দাঁড়াইবা, ওই যে ডেলাটা ওর মধ্যে দাঁড়াইবা, তুমি মাফে ঠিক হইবা, আর আমি পিছে দাঁড়াইলাম। দুই ভাই নবীজি মাপতে মাপতে চলে গেছে, যা দেখো ওইটা, বাবা তুমি দাঁড়াইছো কে? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? আমি না বলছি বালকরা সবাই ছাটায়, হুজুর আমি যুদ্ধে যাবো, আবু জেলরে মারবো। কারে মারবো? যারা বলেন কারে মারবো? আবু জেলরে মারবো। নবীজি কয়, তোমরা তো বালক, তোমরা যাও বাড়ি, যাও বাড়িতে তোমার মা বাবার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় আনছে, আব্বা তো আগে গেছে, মারা গেছে, আমি যুদ্ধে যাবো। নবী কয়, তুমি ছোট মানুষ, যাও তোমার মার খেদমত করবা। হুজুর আমি যুদ্ধে যাবো। নবীজি কয়, তুমি তো ছোট মানুষ, হুজুর মাপ দেন না। সুবহানাল্লাহ বলেন না? মাপ দেন না। নবীজি কয়, তুমি দাঁড়াইছো কই? কয়, হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। উঁচু জায়গা দাঁড়াইছে, একবারে এইরকম উঁচু জায়গা দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, হুজুর মাফে হওয়ার জন্য। নবীজি মাথার পর হাত দিয়া, ওর আবেগ দেখা, ওর ভিতরে নবীর প্রেম, ইসলামের প্রেম দেখা কয়, যা বাবা তুই এলাও। সুবহানাল্লাহ বলেন না? যা তুই এলাও। ছোট ভাই দূর থেকে দেখে, আইরে বড় ভাই যেতে হয়েছে, এইবার দেখা যাক। রাসূলুল্লাহ মাপতে 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 যাইয়া দেখে ছোটটা 8 বছরের পোলাটা। কয়, বাবা তুমি? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কয়, বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোমার মার খেদমত করো, বাবার খেদমত। হুজুর মার কাছ থেকে বিদায় আনছি, মা তো যাইতে বলছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন মা দেখছেন? আর আমাদের মারা মসজিদেই পাঠায় না, মাহফিলে পাঠায়, গান হইলে পাঠায়। জোরে কোন ঠিক কিনা? নাচানাচি হইলে পাঠাইতো। আজকে যে মাগুলো ধন্য, আজকে আমার মারা এই যে বালকগুলো পাঠিয়েছে, এর মারা ধন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয়, বাবা তুমি ছোট মানুষ, বয়স কত? কয়, হুজুর 8। কয় বছর? হুজুর আমি যুদ্ধে। নবী কয়, তুমি শোনো নাই, বালকদের নেওয়া যাবে না, বাড়ি যাও বাবা, পরের যুদ্ধে যে একটু বড় হও। কয়, না হুজুর আমি যাবো, হুজুর আমার লয়ে যান। হুজুর কয়, বাবা তুমি ছোট মানুষ, নেওয়া যাবে না। কয়, হুজুর ওইটা নিচ্ছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন? ওইটার বয়স তো 10। কয় বছর? দেখাইতে ওইটা বড় ভাই, ওইটা 10 বছর। কয়, হুজুর কয়, বাবা ও তো একটু বড় বড় আছে, একটু গায়ে পায়ে আছে, সেই জন্য নিছি বাবা, তুমি বাড়ি যাও। কয়, হুজুর আমার একটা সুযোগ দেন, যুদ্ধে তো শক্তি লাগে। কয়, হ যুদ্ধে শক্তি লাগলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমি আমার ভাইয়ের লগে কুস্তি ধরবো, যদি আমি ভাইয়ের লগে জিতে যাই তাহলে আমার নিবেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি খালি হাসে, কত মনের আবেগ দেখি, ইসলামের জন্য পাগল দেখা, আর কোরআনের জন্য পাগল দেখা, মদিনাওয়ালার পাগল দেখা নবী নিজে হাসে যে কেমন পাগল রে, কত বুঝেননি। বাবা তুমি ছোট্ট, কয় হুজুর আমার একটা সুযোগ দেন না। নবীজি কয়, ঠিক আছে দিলাম। ছোট ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে, কয়, ভাই তুই বয়সে 2 বছরের বড়, গায়ে পায়ে দেখতে বড়, তুই যদি আমার ধরিস আমি তো পারবার না, আমার আসতে ধরবি। সুবহানাল্লাহ বলেন? আমি কিন্তু যুদ্ধে যাবো, আবু জেলরে মারবো। কারে মারবো? এই যারা বলেন কারে? আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এর মারবো, দুই ভাই মিলে মারবো। তুই আমার থুইয়া দাস না ভাই, আমার লইয়া যাবি, তুই আসতে ধরবি। নবী যে খালি দূর থেকে হাসে, দুজনের গল্প শুই না, নবী দূর থেকে হাসে, খালি খেলা দেখে, কি রে তুই খেলা দেখে, ছোট ছোট 8 বছর 10 বছর। ছোট ভাইকে, ভাই তুই কিন্তু আসতে ধরবি, জোরে ধরবি না। করলাম জোরে ধরলে কিন্তু আমি কি পারবা না তোমার লগে, গায়ে তো বল বেশি। কথা বুঝেনি? দুই ভাই কথা কইয়া ধরছে, ছোট বড় ভাই আইসা ছোট ভাই এরা মারতে ধরছে, আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর বৈশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, আওয়াজ দিছে। নবীজি কয়, যা তুই এলাও। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন? দুই ভাই এলা হইছে। নবীজি গুইনা দেখে মাত্র 313 জন। কয়জন? এ জোরে বলেন কয়শো? আর কাফেরদের 1000। কয় হাজার? 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি। ওয়াজ এখন করতে গেলে 3 ঘন্টা লাগবে বইলা, যেহেতু ভাই আসছে আমি বেশি আলোচনা করব, অল্প তাড়াতাড়ি, খুব দ্রুত কথা বুঝে নিয়েন। যেহেতু তাদের তো আমাদের মতো খালি ওয়াজ নিয়ে ব্যস্ত না, তারা এবারই ওবারই দৌড়াইতে হবে, আর সময় একেবারেই কম।
এত অল্প সময়ের মধ্যে সব এইগুলো কাভার করতে গেলে একটা ইউনিয়নে দৌড়াইতে গেলে এখন এত অল্প সময়ের জন্য এক একটা ইউনিয়নে যাইতে গেলে সময় লাগবে। আস্তে ধৈর্য ধরেন ভাই, দিচ্ছি। এক একটা ইউনিয়নে গেলে এই এক দুইটা থানা নিয়ে, তিনটা থানা নিয়ে একটা আপনার সিট। এখানে দেখা যায় অনেকগুলো ইউনিয়ন আছে, একটা ওয়ার্ডে যাইতে মানুষের দাঁড়ে দাঁড়ে বেড়ানো, আবার না গেলেও দোষ, ও তো জীবনেও হয় না, ওর ভোট দেবো কি? কথা কন ঠিক কি না? বেজাল না? এই নেতাদের আরো বিপদে পড়ছে, নেতারা বড় বিপদে পড়ছে। আমার বাবারা, আমি শুধু পাঠায় দিয়ে আসতেছি। যেটা বলতেছিলাম সেটা হলো যে দুই ভাই চলে, এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখে 313 জন। আর নবী মুসলমানদের সৈন্য কয়জন? 300। অস্ত্র কয়টা জানেন? অস্ত্র হলো 8টা। কয়টা? ভালো করে সর, কয়টা? আরে ইমানি জাজ নিয়ে জল বল নিয়ে বলেন না, কয়টা? 8টা হলো তরবারি, ঘোড়া হলো মাত্র 2টা। বলেন যে 2টা ঘোড়ার ওদিকে 1000 ঘোড়া, সৈন্য হলো 1000, হলো 313 জন। নবীজি বয়া হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায় বদরের যুদ্ধে, আল্লাহ আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমার সৈন্য কম, অস্ত্র নাই, যানবাহন নাই, আমি কেমনে এদের সঙ্গে? আল্লাহ জিবরিল আমিন সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। নবীজি কা জিবরিল আমি এখন কেতে আইছো? ওদিকে ওরা অগ্রসর হয়ে গেছে, তুমি এখন কিসের জন্য আসছো? ওহি নিয়ে আসছো? জিবরিল কা হুজুর আমি ওহি নিয়ে আসি নাই, আপনার জন্য একটা শুভ সংবাদ। কয় কি সংবাদ? হুজুর তাকায় দেখেন, তাকায় দেখেন। নবীজি কয় হুজুর 3000 সৈন্য নিয়ে আইছি। কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? আসমান থেকে 3000 ফেরেশতা নিয়ে আইছি। 3000-এর কাছে অস্ত্র দেখেন, এদের অবস্থা দেখেন। আর এই 3000 আর 5000 আল্লাহ পাক গোডাউনে রাখছে, খালি ডাক দিবেন চলে আসবে। মোট 8000। 8000-এ পাঠাইছিল, আমি 3000 বাইসা নিয়ে আইছি তরতাজা দেখা, আর 5000 রেখে আসছি। খালি আপনি হুকুম দিবেন, আইয়া পড়ব। হুজুর নবীজি তাকায় দেখে যে কাম সারছে। এইবার নবীজি কয় তোমরা সামনে যাও, শরিয়াতে যারা আছো 313 জন তোমরা সামনে, ফেরেশতারা পাশে সব। ওদিক কাফেররা তাকায় দেখে, মোরে বাবারে বাবা, বদরের প্রান্তরে মাঠে খালি মুসলমানের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বিপদের কোনো শেষ না, ওদের আগেই কাম সারা। কথা বুঝেনি? এদিকে রাসূলকে হত্যা করতে হবে, ইসলামকে শেষ করতে হবে, পায়তারা শুরু করে দিছে। ওদিকে রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলেন, যাও ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে আমার মুসলমানেরা শাহাদাতের পেয়ালা পান করলেন 14 জন। কাফেররা 70 জন বন্দী, 70 জন কতল হয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন আমার নবীর সাহাবীর মধ্যে মাত্র 14 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলেন, অথচ 70 জন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কাফের বেঈমানেরা, আর 70 জন বন্দী হলেন। এদিকে দুই ভাই পুরো বদর প্রান্তরে ঘুরতেছে। ভাই আবু জেল রেছেন? আবু জেলকে সকলে কয় আবু জেল তো ঘোড়ার পাততলে পড়িয়া, ছোট মানুষ তো খালি পাততলে দৌড়াইতেছে। দুই ভাই দুইটা তরবারি নিয়ে খালি দৌড়াইতেছে। আবু জেল কই? আবু জেল কই? আবু জেল একদল কয় ওই যে সাদা ঘোড়া, ওই ঘোড়ার উপরে বসে রয়েছে আবু জেল, যাও। দুই ভাই দৌড়াই গেছে, যায় দেখে সুয়া পায় না আবু জেল রে, এরকম কোপ দিতেছে কিন্তু সুয়া পায় না। ছোট মানুষ তো ঘোড়ার টাকনো নিচে পড়ে আছে, কি করবো, মারবে কেমনে? এখন ছোট ভাই কয় ভাই এভাবে মারা যাবে না, তুমি সামনেতে ঘোড়ার পা কেটে দেবা, আমি পিছনে দাঁড়াইছি, পিছনতে ছেড়ে দিব, যেই ঘোড়া পড়ে যাবে। কথা বুঝিন? কত বুদ্ধি দিবে, দেখছেন নি দুশ্মনদের মারার বুদ্ধি। এইবার ছোট ভাই কি, বড় ভাই কি করছে? ঘোড়ার পায়ের মধ্যে যেই টাকনোর মধ্যে কোপ মারছে, ঘোড়া পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাই আয়া পিছন থেকে ঝাড়িয়ে দিচ্ছে। ঝাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমার বাবারা আমার কোপ মারার সঙ্গে সঙ্গে পিছন থেকে আবু জেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ দিছে। কোপ দেওয়ার পর কাইটা গেছে, হাতটা সামান্য একটু ঝুলে আছে। এই ঝুলা হাতটা ডিস্টার্ব করতেছে। এই হাতের তরবারি বাম হাতের মধ্যে নিয়ে আবু জেলের উরতের মধ্যে কোপ শুরু করছে। বাম হাতটা ডিস্টার্ব করে, পায়ের তলে দিয়া টান দে ছিঁড়ে, বাম হাতে টান দে, ডান হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য হাতটা দিয়ে দিলাম। দুই ভাইকে আবু জেলের ছেলে আইয়া দুই ভাইকে হত্যা করলেন। আমার দুই ভাই ওই বদরের প্রান্তরে ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুইটা শিশু আমার নবীর প্রেমে, কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে জীবন দিয়া দিছে। জোরে বলেন না মারহাবা। সুতরাং দেশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে জীবন দিতে হবে ইসলামের জন্য। দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, সত্য ইসলামের জন্য যে কোনো মুহূর্তে মরণের ডাক আসতে পারে। আমাদেরকে মুসলমান জাগতে হবে,
জাগতে হবে, উঠতে হবে। ইমান কত কার কি আছে জানি না, জীবনে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো আপনার ইমান। ইমান যদি না থাকে কিসের আমল? আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কে কে যাবেন একটু হাত তুলে দেখান রব্বে কারিম রে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হয়নি? এখন আপনারা কোন লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দ একই, কিন্তু আমরা ঠেলাঠেলি শুরু করছি, মনে করি এইটা কইলে এটা, এটা কইলে এটা। এই জন্য সেখানে নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে একটু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা। দেখতে পারো আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা। আয় হায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই পূর্ব দেলোয়ার সালাম খানি, পূর্ব দেলোয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো
এই মদিনা যাইতে পারলাম না নবীজি, দেখতে পারলাম না নবীজির দিদার পাইলাম না নবীজির। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দুরুদি নাই। নবী বলেন বান্দারা শুনে নাও, নবীজি নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও আমার উম্মতিরা শোনো গো, আমার নবীজি ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে ন্যায় সংসার করলাম, কারণ এই দুনিয়ার জগতের মধ্যে আমাকে আল্লাহ পাঠাইল, আর আমি আসলাম আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিলাম, এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, নবী ডাক দিয়ে বলে আমি সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে, আমি আল্লাহর দরবারে আমি নবী প্রশংসা করি আমার উম্মতের জন্য। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই নবীজি আমার নবুয়তের 13টা বছর পার হয়ে গেল। মুসলমান শুনে নাও, মদিনার অলিগলিতে সবাই নবীরে ডাকতো আল আমিন বলিয়া ডাকতো। আমার নবীর সবাই আল আমিন বলে ডাকে। এরা নবীকে দিয়েছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রহমতের নবীকে আল্লাহ দিয়েছেন। ও মুসলমান শোনো, মক্কার কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলে। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে যখন শুরু করলো, কালেমার আগে যখন নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার আগে সবার মাথার মুকুট ছিল, সবার নয়নের মণি ছিল, সবাই নবীজিকে ভালোবাসতেন। যেই না নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো শুরু হয়ে গেল বিরোধ, এই তো শুরু হয়ে গেল মুসলমান তার উপরে নির্যাতন। ওরে মুসলমান শুনে নাও, এমন নির্যাতন, আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন ইমানদার, বাকি 6 জনই 7 জনই তার সঙ্গে বিরোধ করলো, আমার নবীর সঙ্গে বিরোধ করলো। এই 2 জনের একজনের নাম হলো হযরতে আমিরা হামজা, আর একজনের নাম আব্বাস। ফুফুদের মধ্যে 6 জনের মধ্যে 2 জন নবীর প্রতি ঈমান আনলো, বাকি 4 জনই নবীর সঙ্গে বিরোধ করা শুরু করলো। এই 2 জনের একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো হযরত ওমর। বাকি 4 জনই দুশমনে রাসূল হয়ে গেল। আমার নবীজির অপরাধ হলো কি? নবীর অপরাধ হলো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে এই কালেমা শুধু মুহাম্মাদের নয় রে, এই কালেমা ছিল আদম আলাইহিস সালামের। আদম নবী ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সুতরাং সব নবী একটা দাওয়াত দিছে, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া। সুতরাং আমার আপনার রব কে? আর একটু জোরে বলেন কে?
এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম ডাকতে বলে আমি আসমান জমিনের মালিক। রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে ডাকতে বলেন বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক, আপনি জানা দেন আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। দয়াল নবীজি এই দাওয়াতটা দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মক্কাবাসী শোনো, আমি আল্লাহর পয়গম্বর। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক, আমার আল্লাহ এক, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আরো জোরে জোরে বলেন যাব আমি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহ দিছে জবান মুখস্থ করেন। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, মহব্বতে বলেন যাব আমি সোনার। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মারহাবা জোরে জোরে। নবীজিকে ভালোবাসি, আমার গুনাহ হইলে আমার হইব, জোরে জোরে বলেন না। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালো না রে। যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। আর অল্পটু বাড়ায় রেখেন। আরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই পূর্ব দেলবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। সিরাজগঞ্জবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা নবীর ওসিলায়, ও গো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো। যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। না গো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান
নবী যখন কালেমার দাওয়াত দিল রে, এই নবীর উপরে কত আঘাত, নবীর উপরে কত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। নবীজি কান্দার বলে, রব্বে কারীম তুমি আমার সইবার মতো শক্তি দাও, রব্বুল আলামিন আমাকে তুমি শক্তি দাও। আল্লাহ তুমি আমারে গোটা কাফের মুশরিকদের মধ্যে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। নবীজিকে নির্যাতন, নবীজির রক্ত ছড়াই জমিনের মধ্যে, কে তারে সান্ত্বনা দিবে রে? কে তার রক্ত মুছায়া দিবে? কে তারে আদর করবে? এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী নাই, এই দুনিয়ার মধ্যে বাবা দুনিয়ার মধ্যে নাই। রহমতের নবী কান্দে রে, আমার রব্বে কারীম সইতে পারে না। আমার আল্লাহ ডাক দে বলে, ও জিবরিল যাও, আমার হাবিব রে যায় বলে আসো, আমার নবী যেন আর মক্কায় না থাকে রে। মক্কার মানুষেরা আমার নবীরে আঘাত করে, মক্কার মানুষেরা আমার নবীর নির্যাতন করে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। জিবরিল যাও যাও, আমার হাবিবকে বলো সে যেন দেরি করে না রে, সেই যেন মদিনায় চলে যায়, মদিনায় চলে যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে জোরে জোরে কাঁদেন আর বলেন, যদি একবার আল্লাহ কবুল করে নেয়। কত ধনী মানুষ আছে নবীর দিদার হয় নাই, কত গরিব মানুষ আছে নবীজি স্বপ্নে দিদার দিয়া দিছে। আর মক্কা মদিনা জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানায়া দেয়। নবী গো আমাদের যাওয়ার মতো সাধ্য নাই। কেউ দিন মজুরি, কেউ ভ্যান চালক, কেউ রিক্সা চালক, কেউ না পরের কাজে কাজ করে রে আমার আল্লাহ। আমাদের তো সাধ্য নাই 10-12 লাখ টাকা খরচ করে মদিনায় যেতে। রব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে যাদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, একটা বার হলো মদিনায় মনোয়ারায় ঘুরায় নেবো আমার আল্লাহ। আল্লাহ একটা বার যেন নবীজির দিদার আমাদের নসিবে হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে আরো জোরে জোরে বলেন, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে আই মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবীজির দিদার পাইলাম না রে আমি, দিদার পাইলাম না। নবীজির দিদার পাইলাম না রে আমি, দিদার পাইলাম না, মদিনা। মারহাবা জোরে জোরে, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার
পথের দুলি, বলো এই মদিনার মাকুতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না রে আল্লাহ, যাইতে পারলাম না মদিনা। আল্লাহ যাই এ দুনিয়ার মুসলমান রহমতের নবীকে জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো ও দয়াল নবী, আর দেরি কইরেন না, যান যান চলে যান। রহমতের নবী রওনা হয়ে গেল। মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনার সব মানুষগুলো আমার নবীরে পাইয়া বড় আনন্দিত হয়ে গেল। আজকে আপনাদের মাহফিল পাইয়া পূর্ব দেলোয়ার কবরবাসীরা খুশি হয়েছে রে। আজকে নবীজির মুসলমান নবীকে পাইয়া যেমন ধন্য হয়েছিল মদিনার নারী পুরুষ বালকেরা রে যুবকেরা, আজকে তেমনি পূর্ব দেলোয়ার কবরবাসী যারা আছে আজকের এই মাহফিল কেন পাইয়া ডাক দে বলে, আমার ছেলেরা রে, তোদের বাবার জন্য আজকে সুখের খবর, তোর মায়ের জন্য আজকে আনন্দের খবর, তোর ভাইয়ের জন্য আজকে সুখের সংবাদ। কারণ ওই জান্নাতের বাগান থেকে একটু হাদিয়া পাঠাবে আমাদের জন্য। কারণ মানুষ যখন মারা যায়, ও যুবক, কোন মারা যায় সন্তানের কাছে 6-7টা হক বাকি থাকে। ও যুবক লিখে নাও, লিখে নাও। তার মধ্যে 1 নাম্বার হলো বাবা মার জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো বাবা মার জন্য সবরেশানি করা। আজকে কার জন্য আব্বা নাই, কার জন্য মা দুঃখিনী নাই? যারা আব্বারে হারাইছে, যারা মারে হারাইছে, মা বাবা বড় ভাগ্যবান যুবকেরা শুনে নাও। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। ও যুবক, 3 নাম্বার হলো তাদের দিনা পাওনা পরিশোধ করা। 4 নাম্বার হলো বাবা মায়ের শরীয়ত মোতাবেক ওসিয়ত গুলো পালন করা। মুসলমান 5 নাম্বার, মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। 6 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। আজকে আমরা অনেকেই বাবা মরে গেলে বাবার ভাইরে চিনি না। যুবক, এই 7টা হক যদি আদায় না করে যাও, রব্বে কারিমের কাছে কি জবাব দিবা? পিতা মাতার কাছে কি জবাব দিবা? আব্বা মা মারা গেলে মার বান্ধবী, মার বোন যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে সাহায্যের হাত বাড়ায় দিতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। 7 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি মুসলমান জিয়ারত করা লাগবে। আজকে সবচেয়ে মজার বিষয় হলো রাসূল বলে গেছেন 7 নাম্বার হলো পিতামাতার কবরটা বেশি বেশি জিয়ারত করা। আপনারা কে কে ফজরের নামাজ পড়ে আব্বা মা জিয়ারত করছেন? হাত উঠান দিয়ে দেখি। এই কড়া মানুষ, আর বাকিগুলোর আব্বা মা মরে নাই। জোহরে করছেন কে কে? আসরে করছেন কে কে? আহা, কি অবস্থা দেখতেছি। ভালো আছেন? আল্লাহ, আমার কাছে আগায় বসেন, আপনি আমার মহব্বতের ভাই। আহা, আলেম মানুষ। আল্লাহ, এই 7টা হক যদি আব্বা মার আদায়, এই ওয়াজ দিয়ে হবে কি? এই ওয়াজ দিয়ে হয়েছে কি? আপনি ফজরে যান নাই, রাসূল বলছে। আপনারা সবাই তো বাড়ি ছিলেন, বাবা মার সঙ্গে আপনি 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত দাঁড়াই দেবেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল শিখায়া দিছে, আল্লাহ শিখায়া দিছে, রাসূল শিখায়া দিছে উম্মতিরে। ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? কিন্তু কয়জন? দুঃখের বিষয়
সত্য কথা বলবেন, আব্বা মা যাদের মারা গেছে একটু হাত তোলেন দি। এতগুলো মানুষের আব্বা মা মারা গেছে কিন্তু কবরের পাশে দাঁড়ান নাই, কবরবাসীর কাছে দাঁড়ান নাই, ফজরে দাঁড়ান নাই, জোহরে দাঁড়ান নাই, আসরে দাঁড়ান নাই, মাগরিবে দাঁড়ান নাই, সময় পান নাই ঈশার নামাজটা পড়ে বাবার কবরের পাশে দাঁড়ায় যাবেন, মার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি টাস করে মেরে দিবেন। আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। যদিও কিছু না পারেন কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করেন, আল্লাহ আমার আব্বা মা শুয়ে আছে। তাহলে আপনার বাবা অনেকের কবরবাসী যে কত আযাবের মধ্যে আছে এইটা যদি মানুষ জানতো, সারা দিন পরে কবরবাসীর পাশে কান্নাকাটি শুরু করতো, দুনিয়ার ঘর দরজা ছেড়ে দিত। দুঃখ লাগলো, একদম অভাব, জিয়ারতের মানুষের অভাব। আব্বা মার বাড়ি ভোগ করতেছি, টাকা ভোগ করতেছি, তাদের ওসিলায় আমরা আসছি, তারা যদি আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর জন্য ভূমিকা পালন না করতো, আব্বা মা তাদের ওসিলায় তো আল্লাহ আমাদের আনছে, জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা, কতগুলো যত দলিল লাগবে দিব, ভয় নাই। যদি কোনো মূল দলিল নিতে চায় জিয়ারত করা জায়েজ নাই কি না আছে। সবচেয়ে মাসালা হলো কমি অঙ্গনের একটা কিতাব, যেটা মাসালা দেয়, যেটা আমার ভাই যেটা ধরছে, সবচেয়ে মজার একটা বিষয় ওনাদের কিতাব ফতুয়ায়ে দেওবন্দ, মুফতি শফিক আহমেদের লেখা। ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, আর এটা হলো দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় কমি অঙ্গনের কিতাব। এটা কোনো সুন্নি টুন্নির কিতাব না, কোনো আলিয়া মাদ্রাসার কিতাব না। এই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হারাম কোন মৌলবী যদি দেখাইতে পারে জীবন ওয়াজ করব না, হারাম দেখাইতে বলবে। ওনাদের কিতাব না, আমাদের কিতাব, আমাদের কিতাব না, এগুলো ওনাদের বাতিলদের কিতাব, যেগুলো আমরা পড়ি না। ওনাদের কিতাব দিয়ে আল্লাহ দিলে কবর দেওয়া যাবে, কতগুলো নিবেন আস্তে আস্তে, কিন্তু আমাদেরকে গেলে পারে সব দেওয়া যাবে, কারণ ওনাদেরকে দিয়া ইনশাল্লাহ মাটি লাগবে না, কিতাব দিয়েই মাটি দেওয়া যাবে। কথা বুঝেননি? দুঃখের বিষয় হলো আসলে কপাল খারাপ, ওর বাপ মা জীবনে ওর জন্য ওর বাপ মাও ওদের সে শিক্ষা দেয় নাই, এখন ওরাও এটা করে নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাগুরাতে একটা কথা বলে, কথাটা খুব মজা লাগে, মা ভালো তার জি ভালো, বাপ ভালো তার বেটা, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, এরকম একটা কথা আছে না? যাই হোক, আমি পারি না যদিও, মানে কিছু কিছু একটু মুখস্থ আছে আর কি, যে গরু যদি ভালো হয় দুধও ভালো হইব, বাছুর ভালো হইলে মা ভালো হইলে বাছুর ভালো হইব, গাই ভালো থাকলে দুধ ভালো হইব, মা ভালো থাকলে মা মেয়ে ভালো থাকবে, বাবা ভালো থাকলে ছেলে ভালো থাকবে, ঠিক না? বাপ এলো গাঞ্জা টানে, ছেলে কি করবো? ও কয় আব্বা বিড়ি দেয়, হাতে বাবা ধরাই নিয়ে, বাপের বিড়ি ধরায় ছেলে নিয়ে, ও টান দেয়, কেমন মজা দেখে নি, জোরে গান ঠিক কিনা? এইগুলো শেষ করতেছি আমাদের অবস্থা। যাই, আমি ওদিকে যাব না, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। আল্লাহ কবুল করুক সকল বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, এই মুখস্থ করো যুবকেরা, বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আওয়াজ নাই, আওয়াজ জোরে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় সে তাই দেখো না মদিনা, আরো জোরে বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলালে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। এ পিছনের ভাইয়ের জবান খোলেন না, আরো সারে নবীর প্রেমে আওয়াজ দেন, বলেন না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। জালালউদ্দিন সুইতি পুষা তুরবার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মেটে না মদিনা। আর জোরে জোরে বলা যাবে না, বলো মদিনা মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। মারহাবা বলেন না। আহা, আরে নবীর প্রেমিক হওয়া লাগবো, সিয়ারাবান হওয়ার দরকার নেই। নবীজি জাতি গোষ্ঠী দেখা জান্নাতে নিব না, নবীজি সুপারিশ করবো না, নবীজি সুপারিশ করবো নবীর প্রেমিক দেখা। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেছে, দলে দলে মদিনার পাগলেরা কালেমা পড়িয়া ইসলামের পতাকা তলে হাজির হয়ে গেছে। নবীজির কাছে ছোট্ট দুটি বালক আসলেন, এক বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। কত বছর? 8 এবং 10। এই দুইটা নবীর কাছে আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? খুব মজা। এই যে বালক দুইটা দেখে আরে পিসি বালকগুলো ডাকতে বলে, আপনি কি নবী? নবী বলে, বালক রে, হ্যাঁ আমি নবী। আপনি তো আমাদের মতো। বালক মনে করছে নবী বুঝি এটা কোন হালুয়া, এই মানুষের মতোই। সুবহানাল্লাহ বলেন না। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি মদিনায় কেন আসছেন? আপনার বাড়ি কই গো, একটু জানতে পারি কি না? বালক দুটি ইন্টারভিউ নেয়, 8 বছর আর 10 বছরের বালক দুটি ইন্টারভিউ